পূর্ব হিমালয়ের বুকে এক ছোট্ট রাজ্য সিকিম। স্থানীয়দের কাছে ডেনজং অর্থাৎ ঢালের উপত্যকা পশ্চিমবঙ্গের শিখরে কিরিচ হয়ে বিরাজ করছে। পশ্চিমে নেপাল, পূর্ব আর উত্তরের বেশ খানিকটা সীমানা জুড়ে চীন। তবে প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গ পড়ে রয়েছে এই ডেনজংয়ের পশ্চিমে, পশ্চিম সিকিম। বারবার ছোটবেলা থেকেই এই পাহাড়ের অমোঘ আকর্ষণে ছুটে গিয়েছি আর বিমূঢ় হয়ে দেখেছি এক অপার অনন্ত ঐশ্বর্যকে। সত্যি বলতে ট্রেকিং শব্দের অর্থ সেরকমভাবে আগে বুঝতাম না, কিন্তু পাগলামির শুরুটা হয়েছিল 2023 সাল থেকে। গিরিরাজ হিমালয় যেন চুপিসারে বলে গেলেন, হিমালয়কে জানতে হলে হাঁটতে হবে। যত হাঁটবে তত আনন্দ, তত জীবন আর ততই মুক্তি। তাই বেরিয়ে পড়লাম। শিলিগুড়িতে যখন পৌঁছালাম তখন কাঞ্চনজঙ্ঘার প্রথম ঝলক দেখেই মনে সে কি আনন্দ, সে বোঝাতে পারবো না। তারপরে শিলিগুড়িতে এসে একটা জিপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জোরথাংয়ের উদ্দেশ্যে। এবং যতই গাড়ি ছুটছে মনে এক অদ্ভুত শিহরণ, মনে হচ্ছে আমাদের জন্য সামনে কত কি অপেক্ষা করছে। তাই গাড়ি এগিয়ে চলেছে। তারপরে এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য জোরথাংয়ে। মনের ভিতর অপার আনন্দ। আমাদের যাত্রা শুরু হয়েছিল 19শে ডিসেম্বর 2023 সালে। আর আমরা ঠিক অনেক কিছু পরিকল্পনা করে শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। জোরথাং থেকে আমরা বেরিয়ে পড়লাম রিংচেংপং নামে একটি ছোট্ট গ্রামের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি আর সাথে সাথে চলেছে পাহাড়। কি অপরূপ তার দৃশ্য! রিংচেংপংয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ খানিকটা সময় লাগলো। তারপরে প্রায় 4টে নাগাদ পৌঁছে আমরা আমাদের দুপুরের খাওয়া শেষ করলাম। কিন্তু তারপর যা দেখলাম তার বলে বোঝানো যাবে না। সামনেই দেখি কাঞ্চনজঙ্ঘা যেন এক রাশ হাসি হেসে আমাদের দিকে তাকিয়ে আছে নিষ্পলকে। আমরা অবাক, অভিভূত। এই দৃশ্য যেন আগে কখনো দেখিনি। তাই তো সেদিন রিংচেংপংয়ের সেই হিমশীতল নির্জন দুপুরের নরম আলোয় ধ্যানমগ্ন তুষার মৌলি কিরিটিধারীর শিখরে তাকাতেই আচম্বিতে আত্মার অন্তঃস্থল থেকে যেন মাথা তুলে দাঁড়িয়েছিল এক নিবিড় উপলব্ধি। থুজিছে যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা তুমি সততই ধন্য। কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। তারপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে যা দেখলাম তা অবর্ণনীয়। কাঞ্চনজঙ্ঘার উপর প্রথম সূর্যের আলো। বিমূঢ় হয়ে দেখছিলাম মায়াবী প্রকৃতির সেই সোনাঝরা মূর্ছনাকে। অবর্ণনীয় এক মুহূর্ত, এক অপার্থিব দৃশ্যসুখ যা ভাষায় প্রকাশ করা দুরূহ। একমাত্র কোনো অনুভূতিশীল মানুষের পক্ষেই সম্ভব তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই অত্যাশ্চর্যের রূপ, রস, বর্ণ উপলব্ধি করার। সার্থক জন্ম আমার। মনে পড়ে রবি ঠাকুরের সেই কবিতা। রবীন্দ্রনাথ লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। 5576 ফুট উচ্চতায় অবস্থিত রিংচেংপং নামে এই পাহাড়ি জনপদ প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য পর্যটকদের মধ্যে পরিচিত। প্রথমেই সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম এই গ্রামটা দেখতে। আমাদের হাতে সময় খুব কম ছিল, কারণ সেদিনই আমাদের কালুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। কারণ আমাদের ট্রেকিংয়ের গন্তব্য কিন্তু খুব কাছে নয়। তাই সকালবেলায় বেরিয়ে পড়লাম
রিনচেনপংয়ের এই ছোট্ট গ্রামটাকে আরও ভালোভাবে জানতে। শীতল ঠান্ডা হাওয়া আর মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ নিয়ে এগিয়ে চলেছি আমরা দুজনে। প্রথমে আমাদের চোখে পড়ল আমাদের হোমস্টের কাছেই রিনচেনপং চোলেং মনেস্ট্রি, যা তখন কাজ চলছিল বলে বন্ধ ছিল, আর রবীন্দ্র স্মৃতিভান। সবটা দেখে আমরা আবার একটি মনেস্ট্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমরা যেই উদ্দেশ্যে এগিয়ে চলেছি আমাদের যেন সেই উদ্দেশ্য সফল হয়। গ্রামের এই অপরূপ দৃশ্য দেখে আমাদের মন গেয়ে উঠল, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। সকালে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের গাড়ি এলো না, তাই আমরা হাঁটা দিলাম কালুকের উদ্দেশ্যে। Just now we have started a small trek from Rinchengpong to Kaluk. Tomorrow we have a typical trek, 16 kilometers from Uttare to Phoktedara. কালুকের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমি সবাইকে বললাম আমাদের জন্য প্রার্থনা করতে, আমরা যে কারণে যে উদ্দেশ্যে এগিয়ে চলেছি তা যেন সফল হতে পারি। এগিয়ে চলেছি আমরা কালুকের উদ্দেশ্যে। কি সুন্দর শান্ত পরিবেশ, মনে হচ্ছিল ইট কাঠ পাথরের সেই পরিবেশ ছেড়ে যেন এখানেই থেকে যাই। আর তারপরেই পৌঁছলাম কালুক। আবার দেখলাম কাঞ্চনজঙ্ঘা, আর মন বলে উঠল, গম্ভীর অচল তুমি দাঁড়ায় দিগন্ত ব্যাপী, সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া, নির্ঝর ছুটিছে বক্ষে, জলদ ভ্রমিছে শৃঙ্গে, চরণে লুটিছে নদীর শিলারাশি ঠেলিয়া, তোমার বিশাল ক্রোড়ে লোভিতে বিশ্রাম সুখ, ক্ষুদ্র নর আমি এই আসিয়াছি ছুটিয়া। আর এই বলতে বলতে দেখে নিলাম ছোট্ট কালুকের ছোট্ট বাজার। সেখানে বিক্রি হচ্ছে সোয়েটার, চাদর, গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে বহু মানুষ বহু দিকে ঘুরতে যাবে। খুব ভালো লাগলো। দেখুন কত রং বেরঙের সবজি, এত ভাল লাগছিল মনটা। তারপর কালুক থেকে গাড়ি নিয়ে আমরা উত্তরের দিকে ছুটলাম এবং যেতে যেতে দেখা মিলল সিংসোর ব্রিজ, যা রয়েছে সিকিমের দক্ষিণ প্রান্তে। এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্রিজ। গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর অনেক ছবি আর ভিডিও তুললাম। মন আনন্দে ভরে উঠল। তারপরে গাড়ি ছুটল উত্তরের দিকে। কি দারুণ, কি অপরূপ দৃশ্য উত্তরের, বলে বোঝাতে পারবো না। উত্তরেতে নেমে সোজা চলে গেলাম হোমস্টের ছাদে, আর ছাদ থেকে তুললাম এই দৃশ্য। আর দেখুন আমার সাথীও চলে এসছে। উত্তরে পশ্চিম সিকিমের এই ছোট্ট গ্রামটি 6600 ফিট উচ্চতায় অবস্থিত। তাই যখন আমরা পৌঁছালাম বিকেলে উত্তরেতে, তখন আমাদের গাইডের সাথে দেখা হলো, যার নাম লালহাং সুব্বা। সুব্বাজি বললেন ট্রেকিংয়ের আগে আপনাদের শরীরকেও অ্যাক্লিমেটাইজ করতে হবে, তাই আপনারা ওপরে একটি গুম্পা আছে সেখানে চলে যান। তাই যেমন বলা তেমন কাজ, আমরা উঠতে শুরু করলাম। এই প্রথম বুঝতে পারলাম যে চড়াই চড়তে কতখানি দম লাগে আর কতখানি মনের এবং শারীরিক শক্তি লাগে। It's a steep climbing and we are acclimatizing ourselves because tomorrow is the main trek. So it's so exhausted.
শেষমেশ আমরা পৌঁছালাম এই গুম্পাতে। 1711 সালে তৈরি এই গুম্পা, যেখান থেকে আপনি ডেন্টাম পিক এবং নদী দেখতে পারবেন। তবে পর্যটকদের আকর্ষণের জন্য গুম্পাকে নতুনভাবে রেনোভেট করা হয়েছে। তারপরে আমরা আবার আমাদের হোমস্টের দিকে রওনা হলাম। তখন পাহাড়ের বুকে অন্ধকার নেমে এসছে, আর রাস্তা চড়াই উতরাই হওয়ার জন্য এবং পাথুরে হওয়ার জন্য নামতে বেশ কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে তো হোঁচটও খেয়ে যাচ্ছিলাম, কিন্তু কি করব, ট্রেকিংয়ে যখন এসেছি তখন তো এগুলো সাথে নিয়েই চলতে হবে। তাই এগিয়ে চললাম আমরা আমাদের হোমস্টের দিকে। The beautiful Uttare village, beautiful. আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার দ্বিতীয় ব্লগে, উত্তরে থেকে আমি কিভাবে ফালুটে পৌঁছালাম। ততক্ষণ আমার দ্বিতীয় ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করুন আর আমার সাথে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।